হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ডায়েরি। আমি রিয়া। আজকে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ শেয়ার করব। আজ ভোরের ট্রেন ধরে চলে গেছিলাম মামা বাড়িতে, কারণ আজকেই ছিল মামা বাড়িতে তারা মায়ের পুজো আর কি রাশের দিন। যেহেতু একটু জার্নি হয়ে গেছে, এসে স্নান করে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে একটা থালায় মানে মাটির থালায় একটু আঁকিবুকি করলাম, যেটাতে ভগবানের ভোগ দেওয়া হবে। আর এখানে মা বেলপাতা ছাড়াচ্ছিল আর মাসি এখানে ইট পেতে উনুনে করছিল মায়ের জন্য ভোগ। তারপর আমি চলে গেলাম আলপনা দিতে। আমি খুব একটা এক্সপার্ট নই, যেইটুকু পারি সেইটুকুই করেছি আর কি। তারপর ডাবে সিঁদুর দিয়ে এখানে ডাবটাকেও আমি ভালো করে ঘটের উপরে দিয়ে দিলাম। এর মধ্যেই চলে এসছে আমার বোন। সকালে আসার কথা ছিল, বেচারির পরীক্ষা বলে সে আর সকালে আসতে পারেনি, এই আসলো বিকেল বেলায়। তারপর মাকে পরানো হলো লাল টুকটুকে একটা সুন্দর শাড়ি, মানে মামাই পরিয়েছে, আমি একটু টুকটাক হেল্প করছিলাম আর কি, মানে এখানে ধরে দিচ্ছিলাম ওখানে ধরে দিচ্ছিলাম। তারপর ঠাকুরকে মালাগুলোও পরিয়ে দিল, পদ্ম ফুলের মালা, আর এখানে আছে 108টা জবা ফুলের মালা। তারপর সন্ধ্যাবেলা গেলাম আমিও রেডি হতে। আজকে পরেছিলাম একটা অরেঞ্জ কালারের জামদানি শাড়ি। তারপর শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে একটুখানি ফটো শটো তুললাম। তার মধ্যে ঠাকুর মশাই চলে এসছে, তাই সেখানে গিয়ে একটু বসলাম। আর এখানে আমি ক্যামেরা করছিলাম আর আমার দিদা পাশে বসে হাসছিল, তাই দিদাকে একটু দেখিয়ে দিলাম। প্রথমে এখানে আমার মহাদেবকে পুজো করলো, তারপর মায়ের পুজোতে বসলো। ততক্ষণে একটুখানি ধুনুচিটা নিভে গেছে, তাই ধুনুচিটাকে একটু ধরিয়ে দিলাম। আর ওই যে কোনায় বসে আছে আমার গপু সোনা। তারপর অনেকক্ষণ ধরে পুজো হলো, তারপর আরতি হলো, আরতির পর হলো যজ্ঞ। আচ্ছা, তোমাদের কার কার যজ্ঞ দেখতে ভালো লাগে? আমার কিন্তু খুব খুব ভালো লাগে যজ্ঞ দেখতে। আর শুনেছি নাকি যজ্ঞের তাপ গায়ে লাগা খুব খুব ভালো। আর আমি তো বউ মানুষের মতন মাথায় ঘোমটা দিয়ে বসেছিলাম আর কি। সবাই বলছিল ঘাড়ে নাকি কাপড় দিতে হয়, তাই আমি একবার ঘোমটাই দিয়ে দিয়েছি। এইদিকে যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, যজ্ঞের ফোঁটাও নিয়ে নিলাম। পুজো শেষ হয়েছে 12:30টার সময়। সবাই সারাদিন উপোস, তাই ক্লান্ত। তারপরে ঘরে গিয়ে প্রসাদ নিলাম। তো আজকে মিনি ব্লগ এতটাই, টাটা।